আমরা সবাই জানি বিয়ে করা একটি ফরজ কাজ, আর 4 বিয়ে করা হচ্ছে প্রতিটা ছেলের স্বপ্ন। আর আমি যেহেতু একটা ছেলে মানুষ, তাই এই স্বপ্ন তো অবশ্যই আমিও দেখি। ठीक है। তোমরা হয়তো অনেকেই জানো আমি আগে একবার প্রথম বিয়ে করছি। আমার ছোট থেকেই অনেক স্বপ্ন ছিল বড় হয়ে 4টা বিয়ে করব। শোনা গো আমার। আর এই স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হইতাছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিয়েটাও আজকে সম্পন্ন করতেছি। যাই হোক, বিয়ের দিন সকালে গোসল মোসল করে রেডি হয়ে যেতেছিলাম বিয়ে করতে যাওয়ার জন্য। প্রথমবার যখন মিমকে বিয়ে করছিলাম তখন শেরওয়ানি না পরার জন্য অনেকেই দেখলাম অনেক রকম কমেন্ট করছিলেন। আর এখন ওইসব কমেন্ট থেকে বাঁচার জন্য আগেই শেরওয়ানি অর্ডার দিয়ে রাখছিলাম। আমাকে আবার এইদিকে জামাই সাজতে সাহায্য করতেছিল আমার বান্ধবী মিম। যাই হোক, নিজের জামাই সাজে দেখে আমার নিজেরই কেন জানি বারবার হাসি উঠতেছিল। কন্ট্রোল। কিন্তু আমি তো জামাই মানুষ, হাসা যাবে না, তাই হাসিটাকে কন্ট্রোল করে নিলাম। যাই হোক, তারপর সবাইকে নিয়ে বের হয়ে গেলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বউ আনার জন্য। আমার বন্ধুদের জন্য মাঝে মাঝে আফসোস লাগে, ওরা এখনো একটা বিয়ে করতে পারলো না আর আমি এর ভিতরে 2 বিয়ে সেরে ফেললাম। যাই হোক, এরপরে আইসা পড়লাম দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস একটা জায়গায়। আরে ভাই, আমি বিয়ে করে বউ নিতে আইছি, আমার কিনে গেটের মধ্যেই আটকায় দিছে। এর ভিতরে আবার ওই যে পিছনে পোলাটা দেখা যায়, ও হচ্ছে আমার বন্ধু, কিন্তু শ্বশুর বাড়ির এলাকার। এখানে ও আমার সাথে পোল্টি মেরে শ্বশুর গেটে যায় দাঁড়াইছে। বড় হারামি হো বেটা। এখানে বিয়ে বাড়ির গেটের এই পাশে দাঁড়ায় আমি সামনে বিপদ দেখলেও আমার বন্ধু আর ছোট ভাইরা কিন্তু অন্য কিছু দেখতেছিল। যাই হোক, তারপর গেটের ঝামেলা শেষ করে আমরা ভিতরে চলে গেলাম। যাই হোক, ভিতরে ঢোকার পর শুরু হয়ে গেল বন্ধু বান্ধবদের সাথে ছবি তোলাতুলির পালা। আমি ভিতরে খুব একটা মেন্টালি প্রেসারের মধ্যে থাকলেও আমার ভাই বন্ধুরা কিন্তু বাইরে খুব একটা চিলের মধ্যেই ছিল। যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া আর বিয়ের সকল আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে বউ নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তোমরা এতক্ষণ ধরে কি ভাবতেছিলা আমি কি দ্বিতীয় বিয়েটা মিমরে রেখে আরেক বেডিরে করছি? না রে ভাই, আমি লুক খারাপ হইলেও মানুষ ভালো। আর আমার দ্বিতীয় বিয়েটাও ছিল মিমের সাথেই। বাকি আর 2টা কার সাথে হয় ওইটা এখনো বলতে পারি না। যাই হোক, বিয়ে তো শেষ হয়ে গেল আজকের মতো, তাহলে এখানে বিদায় নিয়ে নেই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।